মামা এদিকে জায়গা দিতে সবাই একটু বসার জায়গা করে দেন, ঢোকার ব্যবস্থা সবাই বসো, আমরা তো সবাই বসি সবাই একটু বসার জন্য জায়গা দেন। তোমরা একটু সাইড দাও, এদিকে দেখা যায় না, পিছন থেকে একজন দুজন থাকো, আর সব বেড়ে আসে পড়ো, এই বেড়ে আসে পড়ো, তোমরা বেড়ে আসে পড়ো, আর দরকার নেই। আমরা একটু কথা বলবো, খাবার রেডি করতে বলেন একদম, মানে আমরা এখনই খাবার দিয়ে দেবো। জামালপুর সেন্ট্রাল হাসপাতালের বিশেষ আয়োজিত সেবাসমূহ উদ্বোধনী অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে সমবেত হয়েছে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত উপপরিচালক ডাক্তার আবু সাইদ মোহাম্মদ মাহবুবুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন জামালপুর জেলার সম্মানিত সুযোগ্য সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জামালপুর 250 শয্যা জেনারেল হাসপাতালের সম্মানিত সহকারী পরিচালক জনাব ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান। আজকে আমাদের এই অনুষ্ঠান সভাপতিত্ব করছেন আমাদের জামালপুর সেন্ট্রাল হাসপাতালের সম্মানিত ভাইস চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী আইনজীবী অ্যাডভোকেট আফাদউদ্দিন, এবং আজকে আমাদের মাঝে বিভিন্ন ডাক্তারবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি শুরু করছি আজকের এই অনুষ্ঠান। তো আজকে আমি আসলে খুব বেশি কথা বলার নাই, আমরা আসলে আমাদের বিশেষ আয়োজিত যে সেবাগুলো শুরু করতে যাচ্ছি সেগুলো আসলে আপনাদের দেখানো এবং আপনাদের দোয়া কামনা করার জন্য আসলে আজকের এই আয়োজন, যাতে আমরা এই বিশেষ আয়োজিত যে সেবাগুলো শুরু করতে যাচ্ছি এটা আসলে খুব ক্রিটিক্যাল একটা বিষয়, যেগুলো আসলে সবার সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে আসলে এটা পরিচালনা করা সম্ভব না। আজকে সুযোগ্য যারা ডাক্তারবৃন্দ আছেন তাদের আন্তরিক সহযোগিতা কামনা করি। তো আজকে আমি আর বিশেষ কিছু বলবো না, আমরা আজকে সর্বশেষ একটু সবাইকে নিয়ে একটু দোয়া একজন বসে একটু দোয়া করবো সবাই, আর আমরা দু একজনের একটু কথা শুনবো। আমি প্রথমেই একটু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত মানে হাসপাতালের প্রথম দিন থেকে যে অপারেশন পরিচালনা করে আসতেছেন আমাদের ডাক্তার খাদা মাসুম কবির, সহযোগী অধ্যাপক কিশোরগঞ্জ মেডিকেল কলেজ, একটু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ কবির ভাই। আসসালামু আলাইকুম। যারা সম্মানিত সুধী এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের জামালপুর জেলার স্বাস্থ্য ব্যবস্থাপনার যিনি চিফ আমাদের শ্রদ্ধা সিভিল সার্জন উপস্থিত আছেন, আমাদের জামালপুর মেডিকেল কলেজ হসপিটালের ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং এই হাসপাতালের সম্মানিত ভাইস চেয়ারম্যান। আমি আজকে খুবই প্রীত যে আমার দেখা এই হাসপাতালটা খুবই
ফ্রম সিন্স বার্থ আমি এটা দেখে আসছি। তারপরে খুব কষ্ট করে ট্রলিং করে করে আমরা অনেক দূর আগে, এখন মোটামুটি 22-24 বছরের যুবক। আমরা আশা করব যে এটা আরো আগায় যাবে। এই জামালপুর আমি যখন আসছি তখন বিশেষায়িত শাখা খুব একটা ছিল না, শুধু কিছু অপারেশন হতো, এর মধ্যে সিজারিয়ান সেকশন ছিল মেইন। এর মধ্যে দুই একটা হাসপাতাল ভালো করছে, এর মধ্যে সেন্ট্রাল হাসপাতাল অন্যতম। সো আমরা যেটা এখন করতে পারছি, যার জন্য আমরা অনেকগুলো ঝামেলাও করছি, সেটা হচ্ছে আমাদের আইসিইউ না থাকায় অনেক সময় অনেক পেশেন্টকে রেফার করতে হয়েছে, রাস্তায় রোগীরা মারা গেছে এবং এটা নিয়ে অনেক ইনসিডেন্টস হয়েছে। আমরা মনে করি যে এই ঝামেলাগুলি থেকে এখন আমরা পরিত্রাণ পাবো। তারপর একটা সিজারিয়ান সেকশন করার পরে বাচ্চা যদি খারাপ হয় তাইলে পাঠিয়ে দেওয়া হচ্ছে সদর হাসপাতালে। তো আমরা তো এই সদর হাসপাতাল বা দেখে আসছি যে ওইখানে আসলে এইরকম সেবা দেওয়ার মতো অবস্থা আমাদের নাই। কারণ আমাদের হাসপাতালগুলিতে যে অবস্থা, এখানে আমাদের 3 টাকা দিয়ে বলা হয় যে ওদেরকে পেট ভরায় সবাইকে বিরিয়ানি পোলাও খাওয়াবা এবং যাবার সময় যেন জিন্দাবাদ বলে যায় বা অন্য কিছু, আসলে সম্ভব হয় না। আর আমাদের যে পরিমাণ স্টাফ আছে, সেই স্টাফদেরকে দিয়েও এই হাসপাতালগুলি আসলে চালানো সম্ভব না। কারণ একটা বেডের পিছনে 3-4 করে রোগী থাকে, আর আমাদের যেগুলি পোস্টিং থাকার কথা, যে ডাক্তার অক্সিলারি স্টাফ, সেগুলি পরিমাণের তুলনায় অনেক কম। সো এর জন্য বেসরকারি হাসপাতালগুলি এগিয়ে আসছে। আসলে সত্যি কথা বলতে কি, এই খুব অল্প টাকায় সরকারি হাসপাতালে এরকম ভালো সেবা আসলে দেওয়া খুবই মুশকিল। তারপরেও কিছু সমস্যা আছে, আমাদের মধ্যেও সমস্যা আছে। এইখানে যে জিনিসপত্রগুলি আমরা ক্রয় করি 1 টাকা দিয়ে, এটা আমাদের হাসপাতালগুলোতে কিন্তু 3 টাকা করে লাগে। এবং এই জিনিসগুলো আমরা যে নিই, সেগুলি কি যন্ত্রপাতি আসে, সেটা দেখা যায় যে 2-3 মাস পরে আর এগুলি কার্যকরী থাকে না, বা অনেকগুলি বাসমতি থাকা অবস্থা নষ্ট হয়। তো এখন এইখানে আমরা সিটি স্ক্যান চালু করতে পারছি, তারপরে আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, তারপরে নিউনেটাল আইসিইউ এবং ডায়ালাইসিস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ হচ্ছে এখন কিডনি রোগীর সংখ্যা যদিও আগে হয়তো ছিল, ডায়াবেটিসের সংখ্যা প্রচুর বাড়ছে এবং আমাদের সিকেডি এবং এন্ড-স্টেজ রেনাল ডিজিজের রোগী অনেক বেশি। সো সেই ক্ষেত্রে এই ডায়ালাইসিস করার জন্য রোগীরা যে বাইরে কোথাও যেতে হবে না, সেটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো এখন আমি যেটা মনে করি যে রোগীরা এখানে আসবে, তাদের সেবা দেওয়ার জন্য আসলে আমাদের রোগীর পকেটের দিকেও তাকাইতে হবে। আমরা শুধু টিক চিহ্ন দিয়ে দিলে সবই, আমাকে যদি বলা হয় যে তুমি বউ সিলেক্ট করো, তাহলে আমি 1 লাখ নিব, 2 নিব, 3 নিব, হ্যাঁ, সবগুলি ইচ্ছা করবে। সো এই টিক দেওয়াটা আমাদের একটু কমাইতে হবে, রোগীর পকেটের দিকে তাকাইতে হবে। তারপরেও অর্থ ছাড়া আসলে হাসপাতাল চালানো যাবে না। তো সবাইকে ধন্যবাদ এখানে আজকের প্রোগ্রামে আসার জন্য। আমি আরো খুশি হইতাম যদি আমাদের প্রিন্সিপাল স্যার এখানে আসতেন, হয়তো কোনো বিজি থাকার জন্য আসতে পারেন নাই। সো ধন্যবাদ সবাইকে। আসলে আমি খুবই দুঃখিত, আসলে আমাদের প্রিন্সিপাল স্যার আসার জন্য খুবই কথা দিয়েছিলেন, ওনার একটা জরুরি কাজে মিনিস্ট্রি থেকে রাখছে, যার ফলে উনি আজকে আসতে পারেন। সেই সাথে আমাদের হাসপাতালের সভাপতি ডাক্তার দৌলতুজ্জামান সাহেব, উনিও হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে আজকে এখানে যাই হোক, আজকে আর বিশেষ কিছু বলছি না। আসলে আরো অনেকেরই যদি আমরা একটু কথা বলার সুযোগ দিতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু আসলে আপনাদের আসলে ব্যক্তি শুরু হয়ে যাবে, ডাক্তারটা বসে আছে, রোগীরা বসে আছে, তো আমরা না পেরে আমরা অডিয়েন্সে আসি। এখন কথা বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের 250 বেড হাসপাতালের সম্মানিত সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাসুদুর রহমান সোহান সাহেবকে মূল্যবান কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত হাসপাতালের ভাইস চেয়ারম্যান, আমাদের এবং বিভিন্ন ফ্যাকাল্টির চিকিৎসকবৃন্দ, আমাদের সালাম, আসসালামু আলাইকুম। আমাদের ইন্সপেক্টর স্যার বলেছেন হাসপাতাল আমরা যদি শুরু করতে যাচ্ছি, স্যার এক সময় আমার জামালপুর হাসপাতাল অফিস আপনি বেড়ে গেছেন, আমি জানি সেই 1961 সালে বিল্ডিং দিয়ে কিন্তু এখন হাসপাতাল চলতেছে।
আজকে এই আমার চেয়ারের সর্বোচ্চ রোগী 898 জন স্যার আমরা এই মুহূর্তে আজকে ভর্তি আছে আমাদের এই মুহূর্তে হাসপাতালে। তো তারপরেও যেমন বেসরকারি খাতে স্বাস্থ্যসেবা এগিয়ে যাচ্ছে, তার একটা দলগত প্রমাণ হচ্ছে আমাদের সেখানে হাসপাতাল। যে আজকের এই বিশেষিত সেবাগুলো উদ্বোধন হলো, আমি আশা করবো এবং আল্লাহ দোয়া করবো আমাদের এই জামালপুরবাসীর স্বাস্থ্যসেবায় এই সেবাগুলো যেন সার্বক্ষণিক চলমান থাকে। পাশাপাশি আমাদের হাসপাতাল সরকার সম্মিলিত করতে চাচ্ছি, আমরা সেবা দিতে গিয়ে শুধুমাত্র যারা রোগীর পকেটের কথা চিন্তা না করি, তাদের জীবনের তাদের যে আর্থিক অবস্থা এটাও যেন আমাদের নজরে থাকে। কারণ আমরা মানুষকে সেবা দিচ্ছি, এটা আমারই এক স্যার তার বিভিন্ন সহকর্মীর সময় বলে, আমরা যে সেবাটা দিচ্ছি এই সেবাটা অন্য কেউ কখনো দিতে পারবে না। আমরা যে প্রফেশনে আসছি, আমাদের অন্য কেন চিন্তা করেন, চিন্তা করেন সে কোর্সে ইউনিভার্সিটিতে হয়ে গেছে ম্যাজিস্ট্রেট, জেনারেল ভার্সিটি বাংলা সাবজেক্ট পড়ছে সে ব্যাংকার হয়ে গেছে। কিন্তু আমরা যারা এই প্রফেশনের সাথে যুক্ত, এখানে কোনো এক্সপেরিমেন্টের সুযোগ নাই এবং আমাদেরকে দ্বারা মানুষের যে জীবন সেফ হয়, আমরা হয়তো তারা হায়াত দিতে পারি, হ্যাঁ নির্ধারিত, কিন্তু একটা মানুষ কোনো দুর্ঘটনায় এবং কোনো জটিলতায় যেন মৃত্যুবরণ না করে আমরা কিন্তু সেটাই চেষ্টা করতে পারি। এবং এখানে যারা দায়িত্ব পালন করবে সরকারকে সেই জিনিসটা চিন্তা করে এই বিশেষ সেবাগুলো মানুষের সার্বিক মঙ্গলের জন্য যেন ব্যবহৃত হতে পারে এই আশা ব্যক্ত রেখে এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এখন জামালপুরের সুযোগ্য সিভিল সার্জন জনাব ডাক্তার মোহাম্মদ আজিজুল হক সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, সকল সম্মানিত চিকিৎসকবৃন্দ, আজকে যারা আয়োজন করেছেন সকলকে আসসালামু আলাইকুম। আসলে বাপ্পি ভাই আমাকে যখন মাইকটা দিয়েছেন তখন বলে দিয়েছেন যে সুযোগ্য সিভিল সার্জন, আর স্বাস্থ্যসেবায় আমরা প্রতিনিয়তই আমরা উন্নতির দিকে যাচ্ছি। আজকের এই উদ্বোধনী তার একটা দৃষ্টান্ত। তো আমি সিভিল সার্জন হিসেবে যেটি চিন্তা করবো সেটা অনেকেই হয়তো মানে আমার মনের কথাটা প্রকাশ করব, কিন্তু অনেকেই এটা ভালোভাবে নাও নিতে পারে। তো এখানে হলো যে যাদের সামর্থ্য থাকবে তারা যেমন সুন্দর সেবা নেবে, কিন্তু যার সামর্থ্য থাকবে না তাকে নিয়েও কিন্তু অনেক মানে কষ্টের উত্তর আমাদেরকে দিতে হবে। আমি একটু অন্যদিকে যাচ্ছি, সেটা হলো ফেসবুকে হয়তো আপনারা খেয়াল করেছেন, কয়েকদিন আগে আমাদের কোনো এক সরকারি কর্মকর্তা একটা নবজাতক মারা গিয়েছে, তাদের জানার কথা। আমাদের এখানে ভর্তি ছিল, রেফারেন্টে 6 দিন থাকার পরে রেফার হয়ে ঢাকা শিশুতে ওখানের এনআইসিউতে ভর্তি ছিল। ওইখানে চিকিৎসা নিয়েছে 10 দিন ছিল, পরে বাচ্চাটা মারা গেছে এবং তার ডায়াগনোসিস ছিল সেপসিস। তো এই বাবার কথা হলো যে আমার ফুটফুটে সুন্দর বাচ্চাটা নাই, তো সেগুলোকে কিন্তু কষ্ট দিয়েছে। তো তার অনেক কথার মধ্যে লাস্টে যেটা আসলো যে সে মামলা করবে কিনা, মামলা করলে জিতবে কিনা এটি নিয়ে। তারপরে এবং এই অনেকবার ক্যানোলা করা হয়েছে, ক্যানোলার কারণে তার ইনফেকশন হয়েছে, ইনফেকশন কারণে শিশুটি মারা গেছে। কিন্তু তার এই কথাগুলোর মধ্যে যেমন অভিযোগ আছে, আর একটা কথা আছে, আসলে আমার এই শিশুর কে চিকিৎসক ছিল। অনেক ওখানে তো অনারারি ডক্টর আছে, তারপরে মেডিকেল অফিসার আছে, আবার আমাদের ইয়েরাও আছেন, কনসালটেন্টরা আছেন, কিন্তু একজন তো হেড ছিলেন। তো তিনি ওইভাবে রিচ করতে পারেন নাই, যখন যেভাবে আসছে কাজ করছে। তো উনি কিছু জিজ্ঞাসা ছিল, সেই উত্তরটা পাননি। তো আমার কাছে যেটি মনে হয়েছে, আমি 2001 সালে MBBS পাস করেছি। তো এই প্রফেশনে থেকে আমার কাছে মনে হয়েছে যেটি যে মানুষের যখন আমাদের কাছে চিকিৎসা নিতে আসে তখন সে জানতে চায় আমার কি হয়েছে, এবং সে কিছু কথা বলতে চায়, তারপরে জানতে চায় যে এটির চিকিৎসা আছে কিনা, এখানেই হবে কিনা। দূরে বললে কিন্তু সে ভয় পেয়ে যায়।
আপনার কাছে হবে কিনা এবং খরচ কত, এই প্রশ্নগুলো থাকে। কিন্তু আপনারা খেয়াল করে দেখেন, যখন আমরা একটা সার্জারি করি, সার্জনের সাথে এই পেশেন্ট পার্টির দেখা হয় কিনা, সে জানেও না। কি জানে, সেন্ট্রাল হাসপাতালে আসছে, আমাদের আসমা ম্যাডাম চিকিৎসা দিয়েছেন, কিন্তু রোগীর লোক ওনাকে তো চিনে না, জানেও না। তো যখন সেবাটা নিয়ে যায়, ভালো হয়, তার কোনো কথা নেই। কিন্তু যদি কোনো ধরনের জটিলতা হয়, তখন কিন্তু খুঁজতে থাকে কে এই কাজটা করেছে। ওই জন্য আমার কাছে মনে হয়েছে যে কাউন্সিলিং একটা পার্ট। কাউন্সিলিং আমরা পরীক্ষায় পাশের জন্য হিস্ট্রি লেখা থেকে শুরু করে লাস্টে যাই বলি যে কাউন্সিলিং, অথবা ট্রিটমেন্টের শুরুতে আমরা কিন্তু লিখছি তার পাশে হলো কাউন্সিলিং। তো এই কাউন্সিলিংটার যথেষ্ট ঘাটতি আছে। তো সেটি এখানে যেহেতু ক্লিনিক্যাল মানে পেশেন্টগুলো ম্যানেজমেন্ট পাবে, তো এখানে কাউন্সিলিংটা লাগবে। ওই যে কর্মকর্তা উনি কিন্তু বলেছেন যে আমি কাউকে পাইনি, কার আন্ডারে ভর্তি আছে, একটু কাউন্সিলিং দিলে মনে হয় ওনার এই প্রশ্নের উত্তরগুলো উনি পেতেন। তো একদিনে সব কথা বলা যাবে না। সেন্ট্রাল হসপিটাল শুরু থেকেই ভালো কাজ করছে, সামনেও কাজ করবে। আমরা প্রফেশনে, স্বাস্থ্য প্রফেশনে যারা আছি, আমরা শতভাগ আপনাকে সহযোগিতা করব। কিন্তু আমাদের কিছু চাওয়া থাকবে। চাওয়া মানুষ যেন অভিযোগ না করে যে আমি যা চাইলাম তা পাইলাম না, তার প্রত্যাশা অনেক থাকবে, ততটা দেওয়া সম্ভব না। কিন্তু এখানে যেন স্বচ্ছতাটা থাকে, এটা আমরা দাবি করব। তো রোগীর লোক বলতে পারবে না স্বচ্ছ অস্বচ্ছ সেবা দিতে আসছে পাবে। আর আমরা সরকারি কর্মকর্তা হিসেবে যেটি চাবো, শুধু প্রাইভেট আগাবে এটি না, আমাদেরও সর্বোচ্চ চেষ্টা থাকবে যে জামালপুর আমরা যেখানে যেভাবে আছি, আমরা জনপ্রতিনিধিদের নিয়েও কাজ করতে চাই। মিনিস্ট্রিতে আমাদের জামালপুরে যারা আছে, তারা মন্ত্রণালয়ে যতদিন আছে, আমাদের চেষ্টা থাকবে, পারবো কি পারবো না সেটা পরের বিষয়, কিন্তু আমাদের চেষ্টা থাকবে কিভাবে আমরা সরকারি প্রতিষ্ঠানে এই ধরনের সেবা ইনশোর করতে পারি। তো এটা আমরা চেষ্টা করব। আমাদের সরকারি পরিচালক তাদের সাথে আমার কথা হয়েছে, এখানে কিছু পুরানো সচিব আছে, বর্তমানে যারা আছেন কাজ করছেন, নির্বাচন হয় না, নির্বাচিত জনপ্রতিনিধি যখন আসবে, আমরা যদি থাকি আমরা তাদের সাথে কাজ করব। আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা ইনশাল্লাহ আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোতে সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ যে ধরনের সেবা আছে, আমরা সেটিও আমাদের যাতে মানুষকে সেবা দিতে পারি, তাতে যাদের সামর্থ্য আছে তারা প্রাইভেট নিয়ে, যাদের সামর্থ্য নাই তাহলে আমরা এই রোগীদের জন্য কি করবো, কতদিন আগে অ্যাপয়েন্ট করবো। আমরা সহসাই পারবো এমন না, কিন্তু আমরা চেষ্টা জোরে সোরে চালাবো এবং ইনশাআল্লাহ আমরা পারবো। তারপরে যে কথাটি বলতে চাই, আমার কথার মধ্যে ত্রুটি থাকতে পারে, আপনি আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন। এটা আমার কথা, এটা আমার ব্যক্তিগত একটা কথা, অথবা স্বাস্থ্য প্রশাসক হিসেবে আমি এটি বলবো। তো আমার কোনো কথা যদি কেউ ত্রুটি মনে করেন, আমি ক্ষমা প্রার্থী। তো সবার সহযোগিতা চাই। যে মানুষ আমাদেরকে চিনে না, তারা যদি আমাদেরকে সার্টিফিকেট দেয় স্বাস্থ্য সেবার উন্নতি হয়েছে, তখন বাকি বাইরের কথাটা আমি দিতে পারবো যে আমি সুযোগ্য চিকিৎসা করি। যতদিন ওই কথাটা না বলতে পারবে, আমি এটি বলতে রাজি না। কারণ অনেক মানুষের চাওয়া আছে, তাদের প্রত্যাশা, আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আমি দিতে পারবো। কিন্তু যদি সেটি না দিই, সেটি যদি এনশিওর না করতে পারি, এর দায়বদ্ধতা আমাকে নিতে হবে। সুতরাং এখানে যারা বেসরকারি জায়গায় সেবা দেবেন, দায়বদ্ধতা আপনার আছে। তো আমরা যদি মনের দিক দিয়ে আমার নিজেকে জিজ্ঞেস করে যদি পরিষ্কার থাকতে পারি, তাহলেই সেবাটি ভালো হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলতে চাই যে ছাত্র বই ধরাই দিলেন 16 দিন যে বাচ্চাটা এখানে ভর্তি ছিল, যথেষ্ট কাউন্সিলিং করা হয়েছে এখানে আমরা চেষ্টা করছি এবং ওইখানে চেষ্টা করছি। কনজেশনাল হার্ট ডিস্ক ছিল, আমরা 16টা দিন ডাক্তাররা চেষ্টা করছে সে এটা না দেখা সে দেখতে গেছে কেরোনা করছে, কেরোনা না করে যাচ্ছে ধন্যবাদ। আমি ধন্যবাদ দিচ্ছি পরামর্শ দেওয়ার জন্য। তো আমি আপনাদের অবগতির জন্য জানাতে চাচ্ছি যে আমরা সেন্ট্রাল হাসপাতালে এই যে ক্রিটিক্যাল কেয়ারের যে সেবাগুলো শুরু করতে যাচ্ছি, এগুলোর জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার, আমরা অলমোস্ট সব ধরনের যন্ত্রপাতি আমরা সংস্থান করেছি।
এবং এই যন্ত্রপাতি চালানো এবং রোগীদের ক্রিটিক্যাল কেয়ারের যারা সার্ভিস দিবে আমাদের এখানে নার্স ডাক্তার, সেগুলো অলমোস্ট আমরা চেষ্টা করতেছি সেগুলোকে একটা আপডেট একটা অবস্থায় নিয়ে আসার জন্য। এবং আমরা আরেকটা জিনিস আপনাদেরকে অবগত করতে চাই যে আমরা এই ক্রিটিক্যাল কেয়ার সহ এই হাসপাতালটাকে আমরা কর্পোরেট লেভেলে নিয়ে যেতে চাই। এই জন্য আমরা গত 4 মাস যাবত আমরা কন্টিনিউয়াস আমাদের যারা এমপ্লয়ি আছে তাদেরকে ট্রেনিং দিয়ে যাচ্ছে। আমাদের ইভেন্ট কেয়ার ম্যানেজমেন্টের এক ভাই আছে আমাদের, ওনারা আমাদের কনসালটেন্সি দিচ্ছে আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলো যেভাবে চালানো লাগবে সেই ধরনের আমাদের প্রশিক্ষণ দিচ্ছে, আমাদের কর্মচারীদের প্রশিক্ষণ দিচ্ছে, আমাদের ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকেও বিভিন্নভাবে কাউন্সিলিং করতে হবে সেগুলো প্রশিক্ষণ দিচ্ছে। তো আমরা একটা লার্নিং এর মধ্যে আছি। তো তারপরেও আসলে এই কাজটা তো আসলে অনেক জটিল। আমরা এটা করতে গিয়ে আরো অনুধাবন করতেছি যে এখানে এত কিছু লাগে, এত ধরনের লোক লাগে, যেটা আসলে আগে শুরু করার আগে আমরা চিন্তাই করতে পারিনি। তারপরেও ইনশাআল্লাহ আমরা আজকে মানে সর্বশেষ অবস্থায় এসেছি। আমরা এটা বলতে পারি যে আমরা কাজটা করার জন্য এখন এই মুহূর্তে আমরা ক্যাপাবল। তো আপনাদের সহযোগিতা এবং দোয়া অবশ্যই লাগবে। তো যাই হোক, আমরা এখন একটু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বলবো আজকে, যেহেতু আমাদের প্রধান অতিথি নাই, আমাদের সম্মানিত প্রধান অতিথি অনুপস্থিত, ওনাকে আমরা প্রধান অতিথি হিসেবে আমরা ধরে নিয়ে আমরা আজকে প্রধান অতিথির বক্তব্য শুনবো। আজকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত উপপরিচালক জনাব ডাক্তার আবু সাইদ মোহাম্মদ মাহবুবুর রহমান। সেন্ট্রাল হাসপাতাল জামালপুরের বিষয়টা সব উপলক্ষে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত আমাদের জামালপুর জেলা সিভিল সার্জন, সহকারী পরিচালক, অন্যান্য সম্মানিত চিকিৎসকবৃন্দ, সুদীর্ঘ সভাপতি স্বাগত জানাচ্ছি। আসল বিষয় তো সেবা মানে রেপার্ট সেবা। এই সেবাগুলি সব জায়গায় পাওয়া যায় না, খুবই কয়েক জায়গায় পাওয়া যায়। ওই জন্য এই সেন্ট্রাল হাসপাতালটাকে ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়ে তো সেবা চালু করার জন্য। বিষয় তো সেবা কবে ইতিপূর্বে আসলে অনেক আমরা যারা অধিকাংশ রোগী মানুষ রেপার্ট করতে হয়েছে। এই রেপার্ট ওনারা যে এই সেবা চালু করেছেন, অনেক টাকা ইনভেস্ট করেছেন, ওনাদের প্রতিষ্ঠান চলার জন্য রোগী দরকার। আমি যারা সম্মানিত চিকিৎসকবৃন্দ আছেন তারা যাতে এই প্রতিষ্ঠান চালু থাকে, তাহলে সেবার মান ধরে রাখা সহজ হবে। ডাক্তারদের বেতন, কর্মচারীর বেতন, যন্ত্রপাতি, বইয়ের টাকা, এই জন্য আমি যারা আছেন ডাক্তার সম্মানিত ডাক্তার, এই রোগীগুলি যারা আগে মানুষ রেফার করতেন তারা এখানে রেফার করতে পারেন, আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। আর এই সুন্দর আয়োজন করার জন্য আমি সময় হয়ে গেছে, বিস্তারিত কথা বলতে চাই না। আমি তারা সব ধন্যবাদ জানাচ্ছি। এই সেবার মান যাতে ওনার গুণগত মান ধরে রাখতে পারেন, এই জন্য আসলে যে কারিগরি অন্যান্য যে সমাজগোষ্ঠী, ডাক্তার, সিস্টার, নার্স, সবার সমতা দরকার হয়। যারা বিশেষ ডাক্তার যারা থাকেন তারা সবসময় থাকেন না, অন্য যারা ডাক্তাররা থাকেন তারা ওদের ট্রেন হয়, আপ টু মার্ক ট্রেন হয়, সেই যদি ডাক্তার লক্ষ্য রাখবেন এই বিষয়টা সেবা দিতে পারবেন। যে সেবাগুলি হাসপাতালে পাওয়া যায় আমরা চেষ্টা করবো হাসপাতালে দেওয়ার, যেগুলি হাসপাতালে নাই আমরা চেষ্টা করবো এখানে নিয়ে যাওয়ার। সবাইকে ধন্যবাদ জানাই, আমি ধন্যবাদ স্যারকে। আমরা এই মুহূর্তে আমাদের জামালপুর সেন্ট্রাল হাসপাতালের পক্ষ থেকে জামালপুর সেন্ট্রাল হাসপাতালের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আফাদউদ্দিন সাহেবকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জামালপুর সেন্ট্রাল হাসপাতালে নতুন সংযোজিত বিস্তারিত সেবা সমূহের উদ্বোধনী অনুষ্ঠানে আজকে উপস্থিত প্রধান অতিথি ডাক্তার আবু সাইদ মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, উপপরিচালক জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল জামালপুর, উপস্থিত জামালপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, উপস্থিত ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, উপস্থিত অন্যান্য চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী, স্টাফ, নার্স এবং অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে সত্যি আমাদের জন্য একটা আনন্দের দিন। 2008 সনে এই হাসপাতালটি আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা করেছিলাম। 2008 থেকে আজকে 2025, তাই 17 বছর, 18 বছর এখনো হয়নি, মানে আমরা এখনো সাবালো করতে পৌঁছতে পারিনি। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি এই এলাকার চাহিদা পূরণ করার জন্য। আমাদের যে এলাকার যে চাহিদা আমরা ছোট থেকে দেখে আসছি, এই এলাকার হাসপাতালে সংকুলান না থাকায়, ভালো ভালো হাসপাতাল না থাকায় রেফার রোগীগুলোকে ময়মনসিংহ, ঢাকা অথবা ঢাকার বাইরে অথবা বিদেশে যেতে হয়। এই
এই যে সমস্যা, এই বিদেশে যাওয়া, বাইরে যাওয়া বা ঢাকা যাওয়া, আর্থিক অবস্থা যাদের ভালো তারা এই সেবাটা নিতে পারতেছে, কিন্তু জামালপুরের ম্যাক্সিমামই লোকের আর্থিক অবস্থা অতটা সচ্ছল না। এই অসচ্ছল লোকদেরকে তো স্বাস্থ্যসেবা প্রোভাইড করতে হবে। এই জন্যই আমাদের যে মটো ছিল, সেই মটোটা ছিল নট টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট বাট টু প্রোভাইড ম্যাক্সিমাম ফ্যাসিলিটি টু দ্য পেশেন্ট উইথ বেস্ট কেয়ার। আমরা বেস্ট কেয়ার দেওয়ার চেষ্টা আমরা 17 বছর যাবত করে আসতেছি এবং হাঁটি পা করেই আজকে আপনাদের সবার সাহায্য নিয়ে আমরা আজকে এই পর্যন্ত এসেছি এবং বিশেষিত সেবাগুলো ওই চিন্তা থেকেই যাতে আমাদের জামালপুরের মানুষের দুর্ভোগ কিছুটা কমে এবং ওনাদেরকে যাতে ঢাকা জামালপুরের বাইরে সহজে যেতে না হয়, দেশের বাইরে সহজে যেতে না হয়। মেডিকেল স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশে এখন অনেক উন্নত। আগে মানুষ হয় যাদের টাকা ছিল তারা বিদেশে যাওয়ার চেষ্টা করতো বা যেত বা এখন যান, কিন্তু এখন কিন্তু ওই বিদেশের চেয়ে আমরাও তুলনামূলকভাবে আমাদের ডাক্তাররা অনেক প্রশিক্ষিত, অনেক ট্যালেন্ট, অনেক ভালো সেবা দিয়ে যাচ্ছেন। আমরা ডাক্তারদের প্রশংসা করি, বাংলাদেশের ডাক্তারদের প্রশংসা করি এবং দেশের বাইরেও বাংলাদেশের ডাক্তারদের এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার অনেক প্রশংসা হচ্ছে। আমি আশা করব যে এই যে আমরা যে সেবাগুলো দিয়ে যাচ্ছি, এই সেবার সঙ্গে একটা জিনিস যোগ করতে হবে যে আমাদের বিহেভিয়ারাল চেঞ্জ। সিভিল সার্জন স্যার বলে গেছেন যে আমাদের রুগী এখানে আসে, কাউন্সিলিং এর একটা পার্ট থাকে এবং এদের সঙ্গে ব্যবহার, অনেক রুগী কিন্তু জিজ্ঞেস করে অনেক কিছু জানতে চায়। তারা যদি জানতে না পারে ডাক্তারের কাছে গেলে অনেক রুগী কিন্তু ডাক্তারদের কথাই কিন্তু ভালো হয়ে যায়, অনেক রোগ ভালো হয়ে যায়। যে আমি ডাক্তারের কাছে গেলাম, আমার সঙ্গে কিছুই জিজ্ঞেস করলো না, এই চিকিৎসা দিয়ে দিল, এই ট্রিটমেন্ট দিয়ে দিল, আমার কাছে শুনলো না। এই যে আবার এত টাকা টেস্ট করলাম, অথচ এই টেস্টের রিপোর্টগুলো ভালোভাবে দেখলেও না, আমাকে কিছু বললো না। এই জন্য একটু ধৈর্য সহকারে যদি ডাক্তাররা যদি তাদের বিহেভিয়ারাল চেঞ্জটা এর সঙ্গে যোগ করে যদি রোগীর কথাগুলো একটু শুনেন বা একটু তাকে যদি সময় দেন, তাহলে কিন্তু তার মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন থাকে। এই স্যাটিসফ্যাকশনটা একটা রোগীর জন্য খুবই দরকার। এখন অনেক পেশেন্ট আছে, আমরা বলতে শুনি অমুক হাসপাতালে জীবনেও যাবো না, আমার 14 বছর আর যেতে দিব না। কেন? অমুক হাসপাতালে ব্যবহার ভালো না, স্টাফদের ব্যবহার ভালো না, নার্সদের ব্যবহার ভালো না, কথা বলে না, ইত্যাদি ইত্যাদি, গলা কাটে। এই জন্যই আমরা যেন গলা না কাটি, আমরা যেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি। কারণ মানুষ বিপদে পড়ি হাসপাতালে আসে এবং মুমূর্ষুর টাইমে অনেকেই আসে, অনেকে ছেলে মারা যায়, অনেকের বাপ মারা যায়, অনেকে স্ত্রী মারা যায়, অনেকে নিজেও অসুস্থ হয়ে পড়ে। এই জিনিসগুলো, এই যে ছোট ছোট জিনিসগুলো অনেক বড় জিনিস, কিন্তু এগুলো চিন্তা করলে অনেক বড় জিনিস। এরা আসে মেন্টাল সাপোর্টের জন্য। মেন্টাল সাপোর্ট যদি আমরা ঠিক মতো না দিতে পারি, তাহলে হাসপাতালে কেউ আসবে না, ডাক্তারদের কাছেও কেউ কমফোর্ট ফিল করবে না। ভালো ডাক্তার যে একটু রুগীকে একটু সময় দিবে, একটু কাউন্সিলিং করবে, একটু বলবে এই কিছুই হয় না, আপনি কি হয়েছে এত চিন্তা করেন না, এইভাবে কান ঠিক হয়ে যাবে। এই কথাটুকু ছোট্ট একটা কথা, কিন্তু এর মূল্য কিন্তু অনেক। এই জন্য আমাদের বিহেভিয়ার চেঞ্জ আনতে হবে এবং লো কস্টে আমাদেরকে উন্নত স্বাস্থ্যসেবা প্রোভাইড করতে হবে, এলাকার দিকে তাকাইতে হবে। আমি জানি আপনাদেরকে সদয় অবগতির জন্য বলতে চাই, যেমন মনে করেন যে আমাদের যে কিছু প্যাকেজ আছে, সেই প্যাকেজে মনে করেন 15,000 টাকা প্যাকেজ। মনে করেন যে সেই প্যাকেজে একজন জামালপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে একটা রুগী আসছে, 15,000 টাকা দিতে পারে, 7,000 টাকা নিয়ে আসছি। 7,000 টাকা নিয়ে আসছি, এখন মনে করেন 7,000 টাকা নিয়েই ওনাকে আমাদের বিদে দিতে হচ্ছে। অথবা আমরা যারা ডাইরেক্টর আছি, আমি যারা ঢাকায় থাকি আর অন্য জায়গায় থাকে, আমাদের এলাকা থেকে যে সমস্ত রুগী আসে টেলিফোন করে আমার বিলে তো আসছে, আমি যত টাকা নিয়ে এসেছি, আবার সেটা আবার ভুলে আবার সেটাকে মিনিমাইজ করতে হয়। আমরা সব ধরনের রুগীকে আমরা প্রোভাইড করি। এখানে যার টাকা কম আছে তাকেও আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করি, যার টাকা মোটামুটি আছে তাকেও প্রোভাইড করার চেষ্টা করি। সব ধরনের রুগীকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করি, যার ফলে আজকে আমরা এই বিশেষায়িত সেবার এই মতো একটা উদ্যোগীতে সক্ষম হয়েছি। তা আপনারা জানেন যে ওয়ান্স আর আনলিমিটেড বাট রিসোর্সেস ইজ লিমিটেড। আমাদের রিসোর্স লিমিটেড, জায়গার সংকুলান কম, ডাক্তার, স্পেশালাইজড ডাক্তার, নার্স, স্টাফ নার্স সবকিছুই মানে সংকুলান সবসময় করা যায় না, সবসময় পাওয়া যায় না সবসময়। তারপর আমরা চেষ্টা করি যে যাতে এই এলাকার মানুষ সন্তুষ্ট থাকে, এই এলাকার মানুষের যাতে কোনো হয়রানি না হয়, হয়রানির অভিযোগ যাতে না আসে। এই জন্যই আমরা আজও মাথা উঁচু করে টিকে আছি এবং এই বিশেষায়িত সেবা দেওয়ার মতো একটা দুঃসাহসিক অভিযান আমরা নামতে সক্ষম হয়েছি। এর পিছনে যারা আমাদের অবদান রেখেছেন, আমাদের স্টাফ, নার্স, অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ডাক্তারবৃন্দ, আমাদের ডাক্তাররাও বিভিন্নভাবে প্রচেষ্টা করে আমাদের হাসপাতালকে এই পর্যন্ত নিয়ে আসছেন এবং জামালপুর স্বাস্থ্য প্রশাসন থেকে শুরু করে প্রতিটি স্তরের মানুষের কাছ থেকে আমরা সাহায্য সহযোগিতা পেয়েছি এবং ভবিষ্যতেও যাতে পাই এই প্রত্যাশা আপনাদের কাছে থাকবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যাতে এই হাসপাতালকে আরো উন্নতির দিকে নিতে পারি, আমরা আরো যেন জামালপুরের মানুষের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে পারি
এবং এই বিশেষায়িত স্বাস্থ্যসেবা যেন সুন্দরভাবে চালাতে পারি এই প্রত্যাশা রেখে আপনারা যে সবাই উপস্থিত হয়েছে এই জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সভাপতি সাহেবকে। তা আমরা আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু দোয়ার মাধ্যমে আমরা অনুষ্ঠানটা শেষ করব। আর এরপরে আমরা এখানে একটু খাওয়া দাওয়ার জন্য আপনাদের করছি। আপনারা সবাই একটু আমাদের সাথে নামাজ পড়ে তারপরে বিদায় নেবেন আর কি। তা আমরা দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত ইমাম মহোদয়। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا يا حي يا قيوم برحمتك نستغيث فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين يا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا رحيم المساكين يا رب العالمين يا الله আমরা প্রতিবারই গুনাহগার বান্দা يا الله তোমার শাহী দরবারে হাত দিয়েছি ওয়ালাই করিম মেহেরবানি করে দয়া আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দাও يا الله এই মজমায় এই অনুষ্ঠানে যে সমস্ত আলোচনা হয়েছে মাওলা يا الله এই সমস্ত আলোচনাগুলো যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি মাওলা সেই তৌফিক আমাদেরকে দান করো يا الله এই হাসপাতাল সেবামূলক প্রতিষ্ঠান يا الله এই হাসপাতালের উন্নতি দিন দিন বাড়াই দাও يا الله এই হাসপাতাল দ্বারা যেন يا الله অত্র এলাকার জনপুরবাসীর জন্য আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় মাওলা সেই তৌফিক দান করো يا الله এই হাসপাতালে যারা কর্মকর্তা কর্মচারী যারা আছে يا الله ডাক্তারবৃন্দ আর সকলকে আল্লাহ তুমি সুস্থতা দান করো সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো ইয়া আল্লাহ আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো ইয়া আল্লাহ মানুষ শয়তান জিন শয়তান অনিষ্ট থেকে হেফাজত করো ইয়া আল্লাহ শত্রুতা থেকে ইয়া আল্লাহ দুশমনী থেকে শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করো ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া হাসপাতালকে আল্লাহ তুমি দিন দিন উন্নতি দান করো ইয়া আল্লাহ এই হাসপাতালের মাধ্যমে যেন জনগণ সঠিক সেবা পেতে পারে মাওলা সেই তৌফিক দান করো সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমরা একটু রিঅ্যারেঞ্জ করে বসি আমাদের বাইরে আরো দুইটা